নমস্কার বন্ধুরা, আজকের এই রেসিপি আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মেথি শাক। মেথি শাকগুলোকে আমি বেছে রেখেছি, ডাঁটি সমেত নরম অংশগুলোকে আমি ভেঙে নিয়েছি। দেখুন একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে যে নরম অংশটা আছে সেটাকে এইভাবে ভেঙে নিতে হবে। খুব সহজেই কিন্তু ভেঙে নেওয়া যাবে। এইভাবে আমি সমস্ত দেখুন শাকগুলোকে বেছে নিয়েছি। এখন শাকগুলোকে কি করব, ঠিক এই রকমভাবে অল্প অল্প করে নেব আর একটা ছুরি দিয়ে একদম মিহি করে এটাকে কুচি করে নিতে হবে। ডাঁটিগুলো যেহেতু একদম নরম থাকে, খুব সহজেই দেখবেন এটা কুচি করে কেটে নেওয়া যাচ্ছে। তবে আপনাদের যদি এই ছুরি দিয়ে কাটতে অসুবিধে হয় তাহলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। এই মেথি শাক কিন্তু ভীষণ উপকারী একটা শাক। আপনারা এই শীতের সময় প্রচুর পরিমাণে কিন্তু এই মেথি শাক বাজারে পাবেন। আর এটা বিভিন্ন রকমভাবেই রান্না করে খাওয়া যায়। তবে আজকে আমি যেইভাবে এইটা করব, এইভাবে যদি আপনারা করে খান দেখবেন যে খেতে কতটা সুন্দর লাগে। দেখুন সমস্ত মেথি শাকগুলোকে ঠিক একই রকমভাবে আমি কুচি করে নিচ্ছি। ঠিক এই রকম একদম মিহি করে কুচি করে নিতে হবে। সমস্ত মেথি শাকগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি সমস্ত ধুয়ে রাখা মেথি শাকগুলো। এখন এতে দিয়ে দেব 1 চামচের মতো কালো জিরে। আমি হাতে নিয়েছি, এইভাবে ডলে কালো জিরেটাকে আমি শাকের মধ্যে দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব এখানে আমি বেসন। দেখুন এখানে আমি বড় চামচের 2 চামচ বেসন দিচ্ছি, আর দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে প্রথমে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। ঠিক এই রকমভাবে শাকের সঙ্গে বেসনটা আর এই চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। তবে খুব ডলে ডলে কিন্তু এটাকে মেশাবেন না, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। লবণ দেওয়ার কারণে দেখবেন মেথি শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পর নিয়ে নিচ্ছি। দেখুন মেথি শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। প্রথমে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি এটাতে অল্প অল্প করে জল দিয়ে দেব। তবে একেবারে কিন্তু অনেকটা জল দেবেন না, তাহলে কি হবে, এটা একদম পাতলা হয়ে যাবে। ঠিক এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে, তবে লক্ষ্য রাখতে হবে এটা যেন পাতলা না হয়ে যায়। এটা আমি মেখে নিয়েছি। এখন দুটো হাতে আমি হালকা তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে জলও নিতে পারেন। দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকারে এগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন ঠিক এই রকমভাবে আমি সমস্ত এই মেথি শাকের কাটলেটগুলো তৈরি করে নেব। সমস্তগুলোকে তৈরি করে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তেলটা যখন হালকা গরম হবে তখন এতে দিয়ে দেব একে একে তৈরি করে রাখা মেথি শাকের এই কাটলেটগুলো। এগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন। লোতে করে দিলে কি হয়, ভাজাটা খুব সুন্দর হয়, ভেতর থেকে আর কাঁচা থাকে না। উল্টে পাল্টে এগুলোকে আমি লাল করে ভেজে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। আর এগুলো ডিপ ফ্রাই করারই চেষ্টা করবেন, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন সমস্ত এই কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। বাদবাকি যে কাটলেটগুলো আছে সেগুলোকে ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা ভাজার পর কত সুন্দর হয়, ভেতর থেকেও এটা কিন্তু ভীষণ সুন্দর হয়।
দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।